আজকের আলোচনা অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন। এই অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন এই পর্বের সঞ্চালনা যিনি সূত্রধর হিসেবে এই পর্বকে এগিয়ে নিয়ে যাবেন সৈয়দ হাসমত জালাল। মার্কিন কথা সাহিত্যিক জয়েস ক্যারল ওয়াটস তার জন্ম 1938 সালে। অনুগল্প সম্পর্কে তার মন্তব্য হচ্ছে, often more temperamentally akin to poetry than to conventional prose, অর্থাৎ প্রথাগত গদ্যের থেকে মেজাজের দিক থেকে খানিকটা কবিতার মতোই হবে অনুগল্প, which generally opens out to dramatize experience and evoke emotion। তাহলে যে কিছুটা নাটকীয় অভিজ্ঞতা এবং যে আবেগ তাকে কি উস্কে দেবে, তাকে উস্কে দেবে in the smallest, tightest spaces experience can only be suggested, অর্থাৎ একেবারে ক্ষুদ্রতম পরিসরে সেটা প্রকাশিত হবে। মার্কিন কবি এবং কথা সাহিত্যিক গ্রেস পালে বলছেন যে অনুগল্প কবিতার মতোই খুব ধীরে ধীরে পড়া উচিত। অর্থাৎ কবিতার মধ্যে যে এক ধরনের সংকেতময়তা, তার মধ্যে যে ব্যঞ্জনা, যে চিত্রকল্প, অনুগল্পও বোধহয় খানিকটা সেরকম হবে এরকম মনে করছেন তিনি। সেখানে হয়তো ডায়ালগ থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে যে সমাজ বাস্তবতাটাকে তুলে ধরা হবে, তার যে সমাজ বাস্তবতার মধ্যে যে সুপ্ত চেতনা রয়েছে তার ইঙ্গিতটা যেন ফুটে ওঠে এই অনুগল্পের মধ্যে দিয়ে, এবং তার একটা চমৎকার সমাপ্তিও থাকবে। এবং এই বলা কথাটা, অনুগল্পের যে বলা কথাটা, সেটা খানিকটা যেন দ্রুত বিদ্যুৎ চমকের মতো ঝলকে দিয়ে যায়, যেটা সুমিত বললেন বুদ্ধদেব বসুর কথা, হঠাৎ আলোর ঝলকানি। আমাদের আলোচনা এগোক। এরপরে বলবেন বিশ্বদীপ চক্রবর্তী। নমস্কার। বক্তব্যের বিষয় অনুগল্পের গুরুত্ব বাড়ছে। সঞ্চালক প্রথমে বললেন জনপ্রিয়তা নিয়েও। যাই হোক, আমি এখানে ভেবেছিলাম একটা আলোচনা হবে, বক্তব্য রাখবো এরকম ভাবিনি। সৌভাগ্যবশত এই অনুষ্ঠানটা জাস্ট আগে আমি চা খেতে বেরিয়েছিলাম, এবং সেখানে অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক অমিতাভ দাসের সাথে কথা শুরু হলো। দেখলাম অনুগল্প নিয়ে অনেক চর্চা ওনার আছে অবগুণ্ঠন পত্রিকা। কারণ আমার জানার ইচ্ছা ছিল এখনকার লেখক সম্পাদক অনুগল্প নিয়ে কী ভাবছেন, এবং মনে হলো ওনার সাথে কথা বলে যে অনুগল্প নিয়ে তো এখন প্রচুর কাজকর্ম চলছে। এবং আমি প্রশ্ন করলাম যে কেন অনুগল্প বেশি জনপ্রিয় হবে। তো দু একটা মন্তব্য থেকে ভাবলাম শুরু করি। বললেন যে মানুষের সময় কমছে, কম সময়ে আগে টেস্ট ম্যাচ খেলা দেখত, উপন্যাস, তারপরে ওয়ান ডে ছোটো গল্প, তো এখন T20 অনুগল্প। সেই তার মানে আমাদের সময় কমছে বলে কি আমরা অনুগল্প বেশি পড়ব, আমি ভাবতে শুরু করলাম। কারণ অনুগল্পের মধ্যে, অনুগল্প কি শুধু সীমিত থাকাই অনুগল্প? শব্দ সংখ্যায় কি অনুগল্পের বিচারক যে শব্দ সংখ্যা কম হলে সেটা অনুগল্প হয়ে যাবে? সেটা একটা ভাবনার বিষয়। কিংবা অনুগল্প কি কোনো নেগেটিভ রিজন থেকে জন্ম নেবে, কোনো ক্রিয়েটিভ কাজ, সেটা কি আমাদের পাঠকের সময় নেই বলে, অথবা লেখকের সময় নেই বলে অনুগল্প লেখা হবে? আমি জানি না, আমার কাছে উত্তর নেই। কিন্তু আমার মনে হয় যে ক্রিয়েটিভ কাজ, এবং আমি যদি পড়তে ভালোবাসি, আমার পড়ার ভালোবাসাটা হয়তো নেগেটিভ কোনো কারণ দিয়ে বিচার হওয়া উচিত নয়। এবার কথা হচ্ছে গুরুত্ব বাড়ার কথা এবং জনপ্রিয়তার কথা। তো সেখানে আমি অনুগল্প নিয়ে প্রচুর চর্চা করেছি, এটা বলবো না, সেভাবে গভীরভাবে কোনো চর্চা তো নেই। আমি তো ভাবছিলাম যে জনপ্রিয়তাটা কার কাছে, পাঠক, লেখক, সম্পাদক কিংবা প্রকাশক? তো আমি যেহেতু বিভিন্ন কাজে জড়িত থাকি, তো ভাবার চেষ্টা করলাম আমি সম্পাদক হিসাবে আমি অনুগল্প কীভাবে ব্যবহার করেছি।
আমি একটা ম্যাগাজিনের সম্পাদনা করতাম, এখন সেই ম্যাগাজিনের সম্পাদনা করি না, অনেকেই জানেন অ্যান্টোনিম। তো সেখানে আমরা অনুগল্প নিয়ে কাজ করেছি। এখন সম্পাদক হিসাবে অনুগল্পের ব্যবহার করেছি কীভাবে, দুরকমভাবে ব্যবহার করেছি। একটাকে আমি বলবো খুব পজিটিভ একটা ব্যবহার, আর একটা বলবো নট সো পজিটিভ। আর আই এম বিং ফ্র্যাঙ্ক, আমি বলছি যে কীভাবে সম্পাদকরাও হয়তো ভাবেন এবং অনুগল্প আসছে। একটা কারণ, অনুগল্প অনেকটা আমার মনে হয় অনুগল্প কবিতার অনেক কাছাকাছি, ছোট গল্পের অত কাছাকাছি হওয়া উচিত নয়। কারণ অনুগল্প একটা ছোট্ট অনুপ্রেরণা থেকে হতে পারে। কারণ অনুগল্প, অমিতাভ বলছিলেন, একটা মুহূর্ত, একটা টর্চ ফেলা হলো, যেইটুকু দেখা যাচ্ছে। খুব ভালো একটা অ্যালিগরি দিলেন। তো তার মানে একটা অনুপ্রেরণা থেকে অনুগল্প হতে পারে। এবং সম্পাদক হিসাবে আমরা যেটা করেছি, অনেক সময় অনুগল্পের জন্য আমরা ভিজুয়াল প্রম্পট দিয়েছি, এবার অনুগল্প লিখুন। আমাদের পত্রিকা ইংরাজি পত্রিকা ছিল, এবং সত্যি কথা বলতে শত শত অনুগল্প এসে জমা হয়েছে। তার মানে অনুগল্প, এবং অনেক গল্প সত্যি অনুগল্প হিসেবেও খুবই ভালো ছিল যদি আমি মনে করি। কারণ একটা ছোট্ট ইন্সপিরেশন, একটা ছবি, তার থেকে একটা অনুগল্প তৈরি হয়েছিল। হয়তো গল্পও তৈরি হয় আমরা যখন যারা লিখেন, আমিও লিখেছি একসময়, তো লেখায় এরকম ধরনের অনুপ্রেরণা থেকে তৈরি হয়। কিন্তু অনুগল্পটা হয়তো অনেকটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে তৈরি হতে পারে। যেমনভাবে একটা কবিতার জন্ম হয়, এবং একটা ছোট গল্পের যখন জন্ম হয়, তখন তো কোনো কিছু থেকে, এরকম একটা ছোট কোনো ঘটনা থেকে হয়তো জন্ম হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এটা জন্মে যায় না। সেটা জন্মাতে একটা প্রক্রিয়া থাকে, এবং তার একটা ডালপালা মেলে চরিত্ররা জড়ো হয়, ঘটনা জড়ো হয়। অনুগল্পে চরিত্র এবং ঘটনা জড়ো করার সম্ভাবনা নেই, আর থাকে না, কারণ এটা তাৎক্ষণিক। আমি ভেবেছি, যেমন কবিতা, আমি একটা ইন্সপিরেশন পেয়েছি, আমার মনে কোনো দোলা লেগেছে এবং আমি সেটা লিখছি, সেটা একটা ব্যাপার। নাও অনুগল্পের গুরুত্বের কথা যদি বলি এবং জনপ্রিয়তার কথা বলি, গুরুত্ব নিশ্চয়ই আছে, গুরুত্ব নিশ্চয়ই বাড়া উচিত। গুরুত্ব এই কারণ এটি আরেকটি সাহিত্যের আরেকটি ধারা, তাই না? সাহিত্যে যখন আরেকটি ধারা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছি, এবং এক্সপেরিমেন্টেশনের সুযোগটা হয়তো অনেকটা বেশি অনুগল্পে। সেই জন্যেই সত্যিকারে ওইভাবে ডেফিনেশন দেওয়াটা যাবে কি না শব্দ সংখ্যায়, কিংবা যেমন আমরা ছোটো গল্প অনেক দিন ধরেই আমরা বলতাম শেষ হইল না শেষ, অনুগল্প কি সেইভাবে কোনো ডেফিনেশন হয়তো দেওয়া যাবে না। তার মানে একটা গুরুত্ব অন্তত আমি উপলব্ধি করেছি, যে অনুগল্প পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে, এবং প্রচুর সুযোগ রয়েছে। সাহিত্যিক হিসাবে এই সুযোগটা হয়তো অনেকেই নেবেন। আমি নিজে একসময় গল্প লিখতাম, তো একসময় আমার মনে হয়েছিল আমি অনুগল্প লিখি। আমিও 3-4টি অনুগল্প লিখেছিলাম, এবং তারপরে আমি আর লিখিনি। তারপরে একটাই কারণ গল্প লিখলেই যে অনুগল্প লেখা যাবে সেটাও সত্যি নয়। কারণ গল্পের মধ্যে যেভাবে চরিত্র দানা বাঁধে, যা বিস্তৃতি হয়, সেটা তো অনুগল্পে হবে না। অনুগল্পের তার শুধু পরিসরের জন্য নয়, অনুগল্পের ভাবনাটাই হচ্ছে লেখকের ভাবনা আরেকজনের মধ্যে দ্রুত সংক্রামিত করে দেওয়া বলে আমার মনে হয়। যেমন কবিতা একটা সংক্রমণের কাজ করতে পারে, যে আমার ভাবনাটা যেটা সম্পূর্ণ প্রকাশ নাও পেয়ে থাকতে পারে, হয়তো পাবে না, সেটা আরেকজনের মধ্যে সংক্রামিত হবে। তো আমার মনে হয় সেইভাবে যদি দেখি, অনুগল্পের গুরুত্ব সাহিত্যকর্ম হিসাবে নিশ্চয়ই প্রচুর বেশি। কারণ এক্সপেরিমেন্টেশন এবং সেটা কবিতার মতোই, মানে অনুগল্প আমার কাছে এটাও মনে হয় পোয়েট্রি ইন প্রোজ। হ্যাঁ, সুতরাং লেখকের কাছে অনুগল্পের গুরুত্ব থাকা উচিত। সীমিত পরিসরে লেখা এবং ভাবনাকে ডালপালা না ছড়াতে দিয়ে লেখা, সেটার যে একটা কন্ট্রোল, সেটাও লেখকের জন্য অনেক সময় ভালো হতে পারে। আমি আবার প্রকাশকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, আমার নিজের প্রকাশনার 2টো অনুগল্পের বই আছে, এবং আমি খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা থেকে বলছি, কোনো চর্চা থেকে বলছি না। আমার 2টো বই আছে আমাদের, এবং একটা ইংরেজিতে এবং একটা বাংলায়। আমি অবশ্য সেভাবে অনুগল্প যে প্রচণ্ড জনপ্রিয় হয়েছে
প্রকাশনা মাধ্যমে পুস্তক আকারে সেটা আমার মনে হয়নি, হয়তো অন্য জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের মিডিয়াম তো এখন আর বই নয়, ছাপানো বই নয়, আমাদের অন্য অনেক মিডিয়াম আছে, সোশ্যাল মিডিয়া রয়েছে এবং আরও ছোটো ছোটোভাবে লেখা, যেটা ডিজিটাল মিডিয়ামে আরও বিভিন্নভাবে লেখা যায়। আমার মনে হয় অনুগল্প সেখানে অনেক জনপ্রিয়তা বেড়েছে, গুরুত্ব বেড়েছে কিনা আমি জানি না। সেখানে লেখার ক্ষেত্রে আমি মনে করেছিলাম প্রচণ্ড গুরুত্ব আছে লেখকদের জন্য, কিন্তু জনপ্রিয় যদি পাঠকের দিক থেকে দেখি গুরুত্ব বেড়েছে কিনা আমি সেটার কোনো প্রমাণ পাইনি বইয়ের থেকে। আর সোশ্যাল মিডিয়ায় যেমন আমরা স্ক্রল করে বেরিয়ে যাই কয়েকটি লাইন দেখে, সেরকমভাবে যদি শুধু ডিজিটাল মিডিয়ামে প্রকাশ পাচ্ছে, আমি জানি না পাঠকরা কীভাবে নিচ্ছেন, সেখানে আমি সেটাকে গুরুত্ব বলবো না, ওর জনপ্রিয়তা বলবো না। তার আরেকটি কারণ হতে পারে যে জনপ্রিয়তা যে বাড়ছে না, কারণ অনেক সময় যে অনুগল্পগুলো পড়ছি, আমি পড়ার চেষ্টা করেছি এবং আমাদের নিজের প্রকাশনা যে দুটো বইয়ের কথা বললাম আমি পড়েছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অনুগল্পের যে ভঙ্গির কথা বললাম, যে ভাবনা উস্কে দেওয়ার কথা বললাম, যে অসমাপ্তি থেকেও যে একটা ভাবনার সংক্রমণের কথা বললাম, সেটা কিন্তু অধিকাংশ অনুগল্পই আমি পাইনি। তার কারণ যারা অনুগল্প লিখছেন তারা হয়তো গল্পকার, হয়তো অনুগল্পকার এখনো হয়ে ওঠেনি। অনুগল্পের গুরুত্ব আছে, গুরুত্ব থাকবে হয়তো। যেমন অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক অমিতাভ বলেছিলেন আমাকে যে সময়ের সাথে সাথে সময় কম এবং সাহিত্য রস পাওয়ার জন্য অনুগল্প হয়তো আরও বড় ভূমিকা নেবে, এটা আমি আশা করি। কিন্তু লেখক হিসাবে আমরা যারা অনুগল্প লিখব, আমরা যদি উপন্যাসকার হই, আমরা যদি গল্পকার হই, অনুগল্পকে একটু অন্যভাবে ভাবতে হবে, যাতে অনুগল্প ছোট কম পরিসরে ছোট গল্প নয়, অনুগল্প একটি অন্য মাধ্যম। সেই গুরুত্বটা দিয়ে যদি আমরা অনুগল্প লিখি তাহলে হয়তো পাঠকের সংখ্যা বাড়বে। আমি জানি ইউরোপে ইংরেজি ভাষাতে বিভিন্ন রকম অনুগল্প নিয়ে কাজ হচ্ছে এবং এখানেও নিশ্চয়ই আরও বিভিন্ন রকমের কাজ হবে, সেই আশা রেখে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বিশ্বদীপকে। তিনি যেটা বললেন যে শুধু গল্পের ছোট পরিসরই নয়, এটা একটা আলাদা মাধ্যম হিসেবে আমাদের দেখা উচিত।